পর্ব ১২৭ পাপের কুফল। নিম্নে পাপের কুফলের কিছু তালিকা দেওয়া হলো। ১. আল্লাহ ও পাপীর মাঝে বাধার সৃষ্টি হয়। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। কখনোই নয়, নিশ্চয়ই তারা সেদিন তাদের প্রভুর দর্শন হতে আড়ালে থাকবে। সূরা আল মুতাফফিফিন। ২. কেউ যখন অনবরত পাপ করতে থাকে তখন সে হতাশ হয়ে যায়, রক্ষা পাওয়ার আশা হারিয়ে ফেলে। ৩. পাপী প্রায় হতাশা ও উদ্বিগ্নতায় ভোগে। লা ইয়াযালু বুনিয়ানুহুমুল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম। তারা যে দালান তৈরি করেছে তা সর্বদাই তাদের মনে সন্দেহের ও মুনাফিকির কারণ হয়ে থাকবে। সূরা তাওবা। ৪. পাপীর মনে ভয় প্রবেশ করে। অচিরেই আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করব, কেননা তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে। সূরা আল ইমরান। ৫. পাপীর জীবন জঘন্য হয়ে যায়, ফলে অবশ্যই তার জন্য এক সংকটময় জীবন আছে। সূরা তোহা। ৬. পাপীর অন্তর কালো ও কঠিন হয়ে যায়, এবং আমি তাদের অন্তরসমূহকে কঠিন করে দিয়েছি। সূরা মাইদা। ৭. পাপীর চেহারা জ্যোতিহীন ও রোগের মতো বিষণ্ণ হয়, আর যাদের চেহারা কালো হয়ে যাবে তাদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? সূরা আল ইমরান। ৮. পাপীকে মানুষেরা ঘৃণা করে। ৯. পাপীর পার্থিব অবস্থা দারিদ্র পীড়িত হয়ে পড়ে, আর যদি তারা তাওরাত, ইনজিল ও কুরআনের নামে বর্তমানে যা তাদের নিকট তাদের প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে তা অনুযায়ী আমল করত, তবে তারা তাদের উপর থেকে এবং তাদের পদতল থেকে সাহায্য পেত। সূরা মাইদা। ১০. আল্লাহর ক্রোধ, ঈমানের কমতি ও দুর্বিপাক বা বালা মুসিবত এসব কিছুই পাপীর ভাগ্যে আছে, সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হলো। সূরা বাকারা। বরং তারা যে পাপ কাজ করে তার ফলেই তাদের অন্তরে জং ধরেছে। সূরা আল মুতাফফিফিন। এবং তারা বলেছিল, আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত। সূরা বাকারা। অর্থাৎ কাফেররা বলেছিল যে আল্লাহ ও তার রাসূলের কোনো কথাই তাদের অন্তরে প্রবেশ করবে না।